রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ যে দুটো মাস রজব এবং শাবান, সেই রজব এবং শাবান মাস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই রজব মাসের চাঁদ উঠেছে, দুদিন চলে যাচ্ছে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জীবিত রেখে হায়াত দিয়ে আখিরাতের প্রস্তুতির জন্য সঞ্চয় হিসেবে ইবাদত করার তৌফিক দিয়েছেন, এছাড়াও অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে যিনি আমাদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছেন, থাকার অধিকার দিয়েছেন, লাখো কোটি নাফরমানি করার পরেও যিনি আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস না করে এখনো পর্যন্ত সুস্থতার সাথে বাঁচার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু আমাদের এটা নতুন বছর নয়, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর হলেও এই ক্যালেন্ডারের সাথে যেহেতু আমাদের মুসলমানদের ইসলামিক ধর্মীয় কোনো সম্পর্ক নাই, সেহেতু আমি আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা দিতে পারলাম না। এজন্য দুঃখ প্রকাশ করছি না, বরং আমি গর্বের সাথেই বলছি আমি আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি না। এবং সাথে এও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বা যারা হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছেন তাদের এটার মধ্যে গর্ব করার মতো মুসলমান হিসেবে কিছুই নেই, অন্তত সৌজন্যতাবোধের মধ্যে এটা পড়ে না। কারণ মুসলমান তার ইসলামের বাহিরে গিয়ে অন্য ধর্ম থেকে ভাড়া করে এনে অন্যদের ক্যালেন্ডার অনুসরণ করে সেখানে শুভেচ্ছা জানাবে, হ্যাপি বার্থডে টু ইউ বলার মধ্যে যেমন ইসলামের কোনো মাহাত্ম্য বা বৈধতা নাই, ঠিক একইভাবে হ্যাপি নিউ ইয়ার বলার মধ্যেও ইসলামের কিছুই নাই। হ্যাপি নিউ ইয়ার বলতে যেটা বোঝায় সাধারণত যে নতুন বছরটা সুখী হোক, সুখ দেওয়া না দেওয়া এটা সবই আল্লাহর ইচ্ছা। সুতরাং আমরা আল্লাহর কাছ থেকে আমলের মাধ্যমে সেটা চাইবো, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখেন, অতীতের আমাদের দুঃখ দূর করেন। এই মুখে মুখে হ্যাপি নিউ ইয়ার বলার মাধ্যমে মুসলমান জাতি সুখ কামনা করা এটা বোকামি ছাড়া আর কিছু না। সুতরাং নতুন বছর আসুক আর না আসুক এই বছরের সাথে আমাদের সম্পর্ক নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস হলো রজব মাস, যেটা রমাদানের পূর্ব প্রস্তুতির মাস। সুতরাং আমি সেই রজব মাসের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। এই মাসটাকে আমরা যেন সবাই আমলের মাধ্যমে সাজাতে পারি। তবে এই মাসের মধ্যে আলাদা স্পেসিফিক নিয়ম পদ্ধতির কোনো ইবাদত বা আমল নাই। আমরা যেটা করে থাকি যে একটা দিন আছে, যেমন ধরেন শবে বরাত, একটা দিন আছে শবে কদর, একটা দিন আছে ধরেন ঈদের দিন, এই জাতীয় আমরা যদি কোনো দেখি যে এটা দিনটা বিশেষ, তখন আমরা এই বিশেষ দিনের জন্য ইবাদতের মধ্যেও কিছু বিশেষত্ব নিয়ে আসতে চাই। ইসলামে বিশেষ দিন থাকলেও ইবাদতের মধ্যে আলাদা নতুন করে কোনো বিশেষত্ব নাই। সব ইবাদতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, রাসূলের সুন্নাহের অনুসরণ করে। রাসূল যেভাবে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে যে কোনো ইবাদতই বিশেষ ইবাদত। রাসূলের সুন্নতের বাহিরে গিয়ে নিজের মন গড়া ইবাদত, সেটা যতই সৌন্দর্য হোক না কেন, সেটা ইসলামে সমর্থিত নয়, সেটা সুন্নাহ নয়, সেটা সুন্দর নয়, বরং সেটা বিদআত। এজন্য ওই যে অনেক সময় আমরা শুনি যে প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, তৃতীয় রাকাতে এই, চতুর্থ রাকাতে এই জাতীয় যে নিয়ম পদ্ধতি বানিয়ে দিয়ে বিশেষ প্রকারের এক ধরনের যে ইবাদত আমরা বানাই, ওই রকম না। তবে রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে সাধারণ নিয়মের যে নফল ইবাদত, সাধারণ নিয়মের যে সুন্নত নামাজ, সাধারণ নিয়মের যে নফল রোজা, এগুলো আমরা বেশি বেশি রাখবো। এখন থেকে ইবাদতের প্র্যাকটিসটা এই জন্যই চালু রাখবো যাতে করে রমজান এলে আমরা অল্পতেই কাতর না হয়ে যাই, ক্লান্ত না হয়ে যাই, 2 রাকাত 4 রাকাত করে দৌড় দেওয়ার মতো যেন অলসতা আমাদেরকে গ্রাস করতে না পারে, যেন রমজানটাকে পুরোপুরি ইবাদতের মধ্যে আমরা কাটাতে পারি। এই জন্য আগের 2টা মাস ইবাদতের প্র্যাকটিস করা। ইবাদতের প্র্যাকটিস, রমজানে আমরা যে ইবাদত করব সেই ইবাদতগুলোই, আলাদা করে কোনো প্র্যাকটিস করার জন্য ইবাদত আমরা বানাবো না। ওই ব্যান গাড়িতে অনেক সময় অনেকগুলা বই পাওয়া যায়, ওই বইয়ের মধ্যে দেখবেন নানা প্রকারের ফজিলত বর্ণিত অনেকগুলা দোয়া, অনেক ইবাদত দেয়া আছে। এর মধ্যে অধিকাংশই জাল, জয়ীফ, মুনকার, অস্বীকৃত। এজন্য যে কোনো ইবাদত যেটা রেগুলার করতেছি এটার মধ্যে শুধুমাত্র একটু ইখলাস, একটু একনিষ্ঠতা,
একটু খাঁটি হওয়া, ইবাদত বেশি হওয়া এটা জরুরি নয়। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের যেই ইবাদতটুকুই করি আমরা যেন সেটা ইখলাসের সাথে করতে পারি, নিরেট, খাস, নির্বেজাল, সুন্নাহ সম্মত যেন হয়, সেভাবে আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের আজকে সূরা তাহা শেষ হবে। সূরা তাহার আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লোককে কিয়ামতের সময় বা হাসরের দিন এমন অবস্থায় তুলবেন যাদের পৃথিবীতে চোখ ছিল, দৃষ্টি ছিল, দেখার মতো শক্তি ছিল, কিন্তু ওই দিন তাদেরকে দৃষ্টি দিবে না, চোখের আলো দেবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে সেদিন অন্ধ করে তুলবেন। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখের আলো ছিল, দৃষ্টি শক্তি ছিল, আমি তো সব দেখতে পেয়েছিলাম দুনিয়ায়, আজকে আমাকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, তোমাকে আমি যে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, যে চোখের পাওয়ার আমি দিয়েছিলাম, আলো দিয়েছিলাম, সেই আলো দিয়ে যেহেতু তুমি আমার কোরআনের বাণী দেখতে পাও নাই, আমার কোরআন দেখতে পাও নাই, আমার হালাল হারামের সীমানা দেখতে পাও নাই, এই জন্য দুনিয়াতে যেরকম ভাবে আমার জিকির আজকার থেকে তুমি দূরে সরে গিয়েছিলে, ভুলে গিয়েছিলে, আজকেও আমি তোমাকে ভুলে থাকলাম, এই জন্য তোমাকে আমি চোখ আজকে দিলাম না, অন্ধ করে তুললাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, মানুষ কি এর পরেও শিক্ষা গ্রহণ করে না? আমি তো ইতিপূর্বে কত জাতিকে ধ্বংস করলাম শুধুমাত্র মিথ্যার জন্য, শুধুমাত্র জুলুমের জন্য। যাদেরকে আমি ধ্বংস করেছি ওই লোকদের বসবাস করার যে জায়গা ছিল, যে বাড়িঘর ছিল, ওই বাড়িঘরের আশপাশেই তো এখনকার মানুষজন বসবাস করে, চলাচল করে। আগের যেই লোকগুলো দম্ভভরে চলেছিল, অহংকারী ছিল, অত্যাচারী ছিল, মিথ্যাচারী ছিল, তাদেরকে যে আমি আল্লাহ ধ্বংস করলাম, এটা কি পরবর্তী জেনারেশন দেখে না? তারা কি শিক্ষা গ্রহণ করে না? বা শিক্ষা গ্রহণ করার মতো উপকরণ কি তারা এখানে খুঁজে পায় না? আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আফালাম ইয়াহদি লাহুম, তারা কি হেদায়েতের পথ খুঁজে পায় না? হেদায়েতের উপকরণ খুঁজে পায় না? কাম আহলাকনা ক্বাবলাহুম, আমি ইতিপূর্বে ধ্বংস করেছি, মিনাল কুরুনি, কত জাতিকে, কত মানব গোষ্ঠীকে ইতিপূর্বে আমি ধ্বংস করে দিয়েছি। যাদেরকে আমি ধ্বংস করেছি, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, পরবর্তী জেনারেশন তাদের ঘরবাড়ি দিয়েই তো বসবাস করে, চলাচল করে। সুতরাং ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, শিক্ষা গ্রহণ করতে চাইলে বুদ্ধিমান যারা, চক্ষুষ্মান যারা, অন্তর চক্ষু যাদের আছে, তাদের জন্য এগুলোর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আজ থেকে 1400-1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে। ইতিপূর্বেও তো কত জাতিকে ধ্বংস করেছি, এরপরেও নতুন যারা আসে তারা কেন শিক্ষা গ্রহণ করে না? কেন তারাও আবার আগের মতো করে চলাফেরা করে? যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই জাতিকে মেনশন করে বলেছেন, এই আয়াতটা চিরস্থায়ী, চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা প্রতিটা যুগে, প্রতিটা জাতির জন্য প্রযোজ্য। এই যুগেও কিছু মানুষ যখন এতদিন পর্যন্ত অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, মেহনত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রচেষ্টার ফলে, দোয়ার বরকতে একটা জালেম গোষ্ঠীকে দেশ থেকে সরানোর ব্যবস্থা করেছেন। কিন্তু এরপরেও বাকি মানুষ যারা এইগুলো স্বচক্ষে অবলোকন করেছে, তারা শিক্ষা গ্রহণ করে নাই, বরং এরপরে আবার তাদের মতো করেই অনেক মানুষ অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেই লোকের জুলুম দেখে আমি অতিষ্ঠ, তাকে সরানোর জন্য যে আল্লাহর কাছে দোয়া করলাম, তাকে সরানোর জন্য যেই আমি প্রচেষ্টায় লিপ্ত হলাম, তাকে সরানোর পরে যদি আবার আমি সেই জুলুমের জায়গায়, সেই জালিমের জায়গা দখল করি, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? কেন আমি বুঝতে চাই না যেই আল্লাহ আগের জালেমকে সরাতে পারেন, সেই আল্লাহ চাইলে পরের জালেমকেও সরাতে পারেন? আল্লাহ তাআলা কিন্তু শুধুমাত্র পৃথিবীতে একটা জাতিকে ধ্বংস করেন নাই, যতগুলো জাতি আসছে প্রত্যেকটা জাতির মধ্যে যারাই অত্যাচার করছে, যারাই মিথ্যাচার করছে, যারাই অন্যায় করেছে, যারাই অবিচার করেছে,
একটা সময়কাল তাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু এরপরে ঠিকই তাদেরকে পাকড়াও করেছেন, ধরেছেন। আল্লাহর নিয়ম হলো নির্দিষ্ট একটা সময় দেবেন, এই সময়ের মধ্যে যদি ফিরে আসে ওকে ডান, যদি এর মধ্যে ফিরে না আসে তবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর ছেড়ে দেন না, তখন তাদেরকে ধরেন। কাউকে এমন ভাবে ধরেছেন যে জমিনের নিচে তারা এখনো পর্যন্ত ডাবতেছে ডাবতেছে, যাচ্ছে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। সুতরাং আমার উপরে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি না আসুক এইটা যদি আমি কামনা করি, তাহলে আমার পূর্ববর্তী যারা যেই জুলুমের কারণে শাস্তি প্রাপ্ত হয়েছে তাদের সেখান থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। অন্যথায় যেই আল্লাহ আমার পূর্বের জালেমদেরকে সরাতে পেরেছেন, সেই আল্লাহ আমাকে আর আপনাকে জালেম হিসেবে যদি আমরা অবতীর্ণ হই, তবে আমাদেরকে সরাতেও সেই আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। এজন্য জুলুম করার আগে 10 বার ভেবে দেখা উচিত যে আল্লাহ তাআলাকে জুলুম করা পছন্দ করেন কিনা, সহ্য করেন কিনা। যদি আল্লাহ তাআলা না করে থাকেন, সেই আল্লাহর ক্ষমতা আছে কিনা যে আমি যদি জুলুম করি আমাকে শাস্তি দেওয়ার, যদি শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে থাকে, তবে আমার উচিত জুলুম না করে বরং আল্লাহর উপরে ভরসা করে আমার আখিরাতের জন্য সঞ্চয় করা, সেইভাবে জীবন যাপন করা। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আমি যে ইতিপূর্বে এতগুলো জাতিকে ধ্বংস করলাম, তাদের ধ্বংসাবশেষের পরে তাদের ঘরবাড়িতেই তো পরবর্তী জেনারেশন বসবাস করে, সেই জায়গাগুলো দিয়েই তো হাঁটাচলা করে। তাহলে আগের যে লোকগুলো এখানে এতদিন পর্যন্ত দম্ভ ভরে ছিল ক্ষমতার জোরে, যাদের বিপক্ষে কথা বলা তো দূরে থাক, যাদের দোষগুলো সামনে একটু বলবে তো দূরে থাক, পিছনে পর্যন্ত বলা যায় নাই, আজকে তাদের পক্ষে কথা বলার মতো লোক তো দূরে থাক, তাদের পক্ষে যারা বলে তাদেরকে যে সাপোর্ট দিবে এইরকম লোক পর্যন্ত নাই। তাহলে আল্লাহ তাআলা কি না পারেন, এখান থেকে যদি আমি আর আপনি শিক্ষা গ্রহণ না করি, তাহলে সেই ধ্বংস তাদের যেমন হয়েছে তার থেকে কম নয়, বরং এর থেকেও আরো ভয়ঙ্কর পরিণতি তাদেরও হতে পারে যারা পরবর্তীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা। আমরা অনেক সময় কথায় কথায় বলি কাফেররা যদি খারাপই হয় তাহলে তাদের এত ঘরবাড়ি কেন, অমুকে যদি এত খারাপ হয় তাহলে তার বাড়ি গাড়ি কেন, অমুকে যদি এরকম হয় তাহলে সে এরকম কেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার উত্তর দিয়ে বলছেন, আমি আল্লাহ যদি নির্ধারিত একটা সময় নির্ধারণ না করতাম, মানুষকে যদি সাথে সাথেই ধরে ফেলার যদি প্রথা আমি চালু করতাম, তাহলে তো অবশ্যই সাথে সাথে আমি শাস্তি দিতাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় রেখেছি, ওই সময় রাখ পর্যন্ত কাফেরদেরকে, মুনাফিকদেরকে, নাফরমানদেরকে আমি সুযোগ দেই। এরপরে ওই সময়টা যখন কেউ অতিক্রম করে ফেলে, তারপরে আর ছাড় দেই না, বরং তাদেরকে তখন আমি পাকড়াও করি। ওয়ালাউলা কালিমাতুন, যদি আল্লাহর পক্ষ থেকে কালিমা না থাকতো, নির্ধারিত কথা না থাকতো, সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় না থাকলে তাহলে অবশ্যই অবশ্যই আশু শাস্তি আমাদেরকে ধরতেও। এজন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল শুনুন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও রাসূল, ও মুহাম্মদ, কাফেররা আপনাকে অনেক রকমের কথা বলে, আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা করে, অনেক ষড়যন্ত্র করে। তাদের কথার দিকে আপনি ভ্রুক্ষেপ করার দরকার নাই, তাদের কথা শুনে আপনি কষ্ট পাওয়ার দরকার নাই, বরং তারা যা কিছু বলে ফাসবির আলা মা ইয়াকুলুন, তাদের কথার ব্যাপারে আপনি ভ্রুক্ষেপ না করে বরং ধৈর্য ধারণ করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধৈর্যের ফল দিবেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয় হওয়ার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে, ওয়া মিন আনাইল লাইলি, এবং রাত্রিকালীন সময়ে, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন দিনের প্রান্তকালীন সময়ে, লাআল্লাকা তারদা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করবেন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ এই আয়াত থেকে বের করেছেন।
আমাদের সমাজে কিছু অতি পণ্ডিত মূর্খ লোক আছে যাদের জ্ঞান বলতে কিছুই নাই, কিন্তু পাণ্ডিত্যের অভাব নাই। পণ্ডিত সেজে বসে থাকে, কিন্তু মৌলিকভাবে কোরআন সুন্নাহর তেমন কোনো জ্ঞান যাদের নাই। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে কোরআনের কোন জায়গায় 5 ওয়াক্ত নামাজের কথা আছে, আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন। এরকম কিছু লোক আছে, প্রশ্ন করে যে কোরআনের, আপনারা হয়তো বা অনেকেই শুনতে পারেন, আবার অনেকে নাও শুনতে পারেন যে এটা আবার কবে বলছে, কবে আবার কোন মানুষে বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা আবার এরকম লোক অসংখ্য আছে, অগণিত আছে। অনেক মানুষ বলবে মাইকে আজান দেওয়া জায়েজ নাই, অনেক মানুষ বলবে নামাজের কথা কোরআন শরীফে নাই। এরকম অনেক কথা আছে যেগুলো মানুষ বলে। কিছু লোক আছে এমন বলে যে কোরআন শরীফের কোন জায়গায় আছে 5 ওয়াক্ত নামাজের কথা, আমরা কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব? প্রথমত এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে, কোরআনের মূল ধারাভাষ্যকার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেইভাবে কোরআনের ব্যাখ্যা করেছেন এবং তিনি যেইভাবে কোরআনের বাহিরেও যেই কথাগুলো বলেছেন সেগুলোও কোরআন দ্বারা সমর্থিত কথা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, রাসূল এমন কোনো কথা বলেন নাই যেটা নিজ থেকে বলেছেন, বরং যাই বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল যাই বলেছেন সেটাই আল্লাহর কথা। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, সুতরাং সেটা আমাদের কোরআনে যদি নাও থাকে, এরপরেও সেটা আমাদের জন্য মানা আবশ্যক, মানা ফরজ। কিন্তু এরপরেও কোরআনের মধ্যে অবশ্যই আছে এবং আল্লাহ তাআলা সেটা বর্ণনা করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, সাব্বিহ বিহামদি রাব্বিক, যে তোমরা তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, রবের প্রশংসা করো। এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমরা রবের ইবাদত করো তথা নামাজ আদায় করো। কোন সময় করবে? ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদয় হওয়ার আগে, অর্থাৎ ফজরের নামাজ। সূর্য উদয় হওয়ার আগে আমরা কোন নামাজ পড়ি? ফজরের নামাজ। তার মানে ফজরের নামাজের কথা এই আয়াতে এখানে আছে। ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য অস্ত যাওয়াকালীন সময়ে যেই নামাজটা আমরা আদায় করি, সূর্য অস্ত যাওয়ার আগে, সেটা হচ্ছে আসর। তাহলে সূর্য উদয় হওয়ার আগে ফজর, সূর্য অস্ত যাওয়ার আগে আসর, 2 ওয়াক্ত পেলাম। ওয়ামিন আনা ইল্লাইল, এবং রাত্রিকালীন সময়ে, মানে এখানে আনা ইল্লাইল এর দ্বারা কেউ কেউ বলেছেন যে মাগরিব এবং ঈশা 2 ওয়াক্তই নিয়েছেন, কারণ রাতের একটা লম্বা সময়ের কথা এখানে আলোচনা হয়েছে। রাত শুরু হওয়ার পরে একটা লম্বা সময়। কেউ কেউ বলেছেন মাগরিব ঈশার পরেও রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার ব্যাপারেও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তারগীব দিয়েছেন। সুতরাং মাগরিব এবং ঈশা রাত্রিকালীন নামাজ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পেলাম ক্বাবলা তুলুইশ শামস, তথা সূর্য উদয়ের আগে ফজর, সূর্য অস্ত যাওয়ার আগে আসর, এবং সূর্য অস্ত যাওয়ার পরে রাত্রিকালীন পেলাম একটা লম্বা সময় নামাজ, তথা মাগরিব ও ঈশা। এবং ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের প্রান্তকালীন সময়, অর্থাৎ একটা দিনকে যদি আপনি একটা লিমিটেশন করেন, এই দিনের জোহরের আগ পর্যন্ত একটা অংশ, জোহরের পরে দিনের শেষ অংশ, এই দুইটা করে একসাথ করলে মাঝামাঝি সময়টা পরে জোহর। এই জোহরের নামাজের কথা ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, যে প্রান্তকালীন সময়ে দিনের আপনি আল্লাহর ইবাদত করুন। তাহলে এখানে 5 ওয়াক্ত নামাজের কথাই কিন্তু স্পষ্ট আল্লাহ তাআলা সময় বর্ণনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমি না পাওয়া মানেই যে নাই, এটা কিন্তু সঠিক নয়। আমি না পেতে পারি সেটা আমার ইলমের কমতির কারণে, কিন্তু আমি জানি না বলে দিলাম যে এটা কোথাও নাই, এটা মূর্খতা ছাড়া কোনো জ্ঞানী লোকের কথা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করেন আর আপনি এই সময়গুলোতে আল্লাহর ইবাদত করেন। এবং আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি আপনার দুটো চোখ সম্প্রসারিত করবেন না, ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হিসেবে, দুনিয়ার চাকচিক্য হিসেবে কাফের গোষ্ঠীর জন্য আমি অনেকের জন্য সম্পদ দিয়েছি। সেই সম্পদের আধিক্যতার দিকে, সম্পদের চাকচিক্যের দিকে আপনি চোখ ঘুরানোর দরকার নাই। লিনাফতিনাহুম ফি, কারণ সেই সম্পদ আমি কাফেরদেরকে, নাফরমানদেরকে, মুনাফিকদেরকে দিয়েছি যাতে করে তাদের থেকে আমি পরীক্ষা নিতে পারি। সুতরাং সেই সম্পদের দিকে তাকিয়ে আপনি সেই সম্পদ অর্জন করতে গিয়ে পরীক্ষায় পড়ে যাবেন, এটা আমি চাই না। সুতরাং আপনার চোখগুলোকে দুনিয়াবি সম্পদের দিকে ঘোরানোর দরকার নাই।
وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى। আপনার রবের দেওয়া রিজিকটাই হচ্ছে সর্বোত্তম এবং বেশি স্থায়ী। এজন্য মুসলমানেরা গরিব হলেও আফসোস করার কোনো কারণ নাই, কারণ মুসলমানদের রব যিনি, তিনি কিন্তু গরিব নয়। তিনি এত দেয়া দিবেন যে ওয়ালা সাউফা ইয়ারদা, অতি সত্বর তিনি এত পরিমাণ দিবেন যে সবাই রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের পিছনে বেশি ছোটাছুটি না করে রিজিক দাতার পিছনে যদি ছোটাছুটি করা যায়, তাহলে রিজিক দাতা এত পরিমাণ রিজিক দিবে যে আমাদের অল্প ছোটাছুটিতেও আমাদের অনেক বেশি রিজিকের ব্যবস্থা তিনি করে দিতে পারবেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি নিজেও নামাজ আদায় করেন, পাশাপাশি আপনার পরিবারকেও নামাজ আদায়ের নির্দেশনা প্রদান করেন। দেখেন আল্লাহ তাআলা এখানে নিজেকেও নামাজ পড়তে যেমন বলেছেন, ঠিক একইভাবে নিজের পরিবারকেও নামাজ পড়ার নির্দেশ দিতে বলেছেন। ওয়া'মুর আহলাক, আপনি আপনার পরিবারকে নির্দেশ দেন কিসের? বিস-সালাত, যেন তারা নামাজ আদায় করে। এবং ওয়াসতাবির আলাইহা, শুধু পরিবারকে বলবেন আপনি পড়বেন না, না এমন না। ওয়াসতাবির আলাইহা, আপনিও নামাজের উপরে দৃঢ় থাকেন, নিজেও নামাজ পড়েন আর পরিবারকেও নামাজ পড়ার নির্দেশ দেন। আমরা অনেকেই আছে আল্লাহওয়ালা বুজুর্গ, মাশাআল্লাহ, ফজরের আজান দেওয়ার আগে থেকেই উজু করে অপেক্ষা করি যে মসজিদে যাব, আজান দিবে কখন, নিজেরা নামাজ পড়ি, সবকিছু করি, কিন্তু নিজের সন্তানের বয়স 20, 22, 24, 25, 30 হয়ে যায়, আমাদের সন্তানগুলোরে যে একটু ঘুম থেকে ডেকে বলবো আবার চলো নামাজ পড়তে যাই, বা নিজের পরিবার পরিজনদেরকে বলবো এই নামাজের সময় হয়েছে উঠেন নামাজ পড়েন, এটা আমরা অনেকেই করি না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন নিজেও নামাজ পড়েন আর পরিবারের লোকদেরকেও নামাজের নির্দেশ দেন। লা নাসআলুকা রিজকা, কেন পড়বেন না? আমি তো আপনাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছ থেকে রিজিক চান? তাহলে আমি তোমাদেরকে রিজিক দেই, নাহনু নারযুকুক, আল্লাহ বলছেন আমি তো তোমাদের থেকে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। তাহলে আমি আল্লাহ যদি রিজিক দেই, আমার দেয়া রিজিক নিয়ে আমার ইবাদত করবে না কেন? সুতরাং নিজেও করো, নিজের পরিবারকেও করতে বাধ্য করো, তাদেরকেও নির্দেশনা প্রদান করো। না নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দেই, তোমাদের থেকে আমি রিজিক নেই না, সুতরাং আমার কথা মানতে তোমরা বাধ্য। কারণ দুনিয়ায় তোমরা যার থেকে যা কিছু যদি পাও, তাহলে তার কথা তোমরা মানো এবং তার পিছনে ছুটো। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করি, আমার কথা মানবে না কেন? আমার কথাও মানো, আমার ইবাদত করো, এবং তোমার পরিবারকেও আমার কথা মানতে বলো, আমার ইবাদত করতে বলো। এখান থেকে আরো বোঝার আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমাদের থেকে আমি রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। এই কথার বলার দ্বারা এটা স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা হয়তো মনে করতে পারো আল্লাহ রিজিক দেয় কখন? সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করি আমি, টাকা কামাই আমি, জমি কিনছি আমি, জমির মধ্যে ধান লাগাই আমি, সেই ধান থেকে আমি ধান পাই, সেই ধান ভাঙাই আমি চাল পাই, এই রিজিক তো আমার কামানো, আল্লাহ কখন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা স্পষ্ট ঘোষণা করে বললেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তোমরা রিজিকের জন্য হয়তো বা বড়জোর আসবাব বা সবাব বা কারণ বা উপকরণগুলো বানাতে পারো, মূল রিজিক তোমরা কখনোই বানাতে পারো না, সেটা তোমাদেরকে আমি দেই নাই দায়িত্ব। সেই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য দেখবা তোমরা হয়তো বা বীজ বপন করো, কিন্তু সবার বীজ থেকে কিন্তু সমানভাবে ফসল হয় না। তুমি আম গাছ লাগাতে পারো, তোমার পাশের আম গাছে কি পরিমাণ মুকুল এসেছে এবং আম এসেছে, আর তোমার আম গাছে দেখো আম নাই। কারণ আম দেওয়া না দেওয়া এটার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, গাছ লাগানোর জিম্মাদারিটা তোমাকে দিয়েছি। তুমি গাছ লাগাতে পারো, কিন্তু আমার কাছ থেকে যদি রিজিক চাইয়ে নিতে না পারো, তোমার আম গাছে আম আসবে না। এমন অনেক আম গাছ আছে অনেক বড়, বিশাল বড়, কিন্তু আম আসে না জীবনেও একবারও। অনেক আম গাছ এমন আছে জীবনেও একবারও আম আসে নাই। অনেক তাল গাছ আছে জীবনেও কোনোদিন তাল গাছে তাল ধরে নাই। এমন অনেক ফল গাছ আছে যেই গাছে ফল কখনো আসে নাই। কারণ ফল গাছের সাথে ফলের সম্পর্ক না, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কি দিবেন না রিজিক, এটার সাথে সেটার সম্পর্ক। আল্লাহ তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকা, তোমাদের থেকে আমি রিজিকের জিম্মাদারি নেই নাই, এটা আমি আমার কাছে রাখছি, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। যদি আমি নিজে বন্টন না করতাম, তোমাদের কাছে যদি তোমাদের রিজিকের বন্টন দিতাম, তাহলে কেউ কেউ বেশি পেত, কেউ কেউ মোটেও পেত না, খাওয়া দাওয়া হতো না, অনেক মানুষ রিজিকের অভাবে অনাহারে মারা যায়।
লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, তোমাদের থেকে আমি রিজিক চাই না, শুধু ইবাদত চাই, তোমরা আমার ইবাদত করো, আর নাহনু নারযুকুক, তোমাদের রিজিকের প্রয়োজন, আমি সেটা তোমাদেরকে দেব। এজন্য রিজিক যদি পেতে চাই, রিজিকের মধ্যে যদি বরকত চাই, তাহলে বেশি বেশি ইবাদত করতে হবে। ইবাদত করলে আল্লাহ তাআলা রিজিক বেশি বেশি বাড়ায়া দিবেন। আর ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, সফল ওই ব্যক্তি হবে যে ব্যক্তির অন্তরে যত বেশি তাকওয়া আছে, যে আল্লাহকে যত বেশি তাকওয়া বার করবে, যার অন্তরে আল্লাহর ব্যাপারে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সফল করে দেবেন। এই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহি আওয়ালাম তা'তিহিম বায়িনাতু মা ফিস সুহুফিল উলা। মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে যে আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন দেয় না কেন? এই যুগে যুগে এটা প্রত্যেক জাতিরাই বলতো যে মানুষ হলে, যেমন সমস্ত নবী তো মানুষ, তো এরা প্রশ্ন করতো নবী যদি মানুষ হয় তাহলে আর সে নবী হলো কিভাবে? সে তো ফেরেশতা হইতে হবে, তার মধ্যে মানুষের মতোই যদি আচার আচরণ হয় তাহলে তার হইল না। নানা রকম প্রশ্ন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা অনেক অলৌকিক মুজিজা দিয়েছেন, কিন্তু এগুলো তাদের কাছে চোখে লাগে না। যেমন তারা বলছে আপনি চাঁদটাকে 2 খণ্ড করে দেন, আল্লাহ রাসূল করেছে। তারা বলতেছে দেখো মুহাম্মদ কত বড় জাদুকর যে তার জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ। তা আমি যদি কারো অলৌকিকতাকে, মুজিজাকে যদি মেনে না নেই, তাহলে আমার জন্য সেটা কিছুই না, সেটা বাউতাবাদ। আর যদি আমার হেদায়েতের আলো যদি অন্তরে থাকে, তো সামান্য থেকে সামান্য কিছু দিয়েও আমার জন্য হেদায়েতের রাস্তা মুক্ত হয়ে যেতে পারে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়েছেন, সত্যায়ন করেছেন, তিনি সত্যবাদী বলে এরকম উপাধি পেয়ে গেছেন। এজন্য হেদায়েত পাওয়ার জন্য উসিলা দরকার, যেটা আমাদের অন্তরকে মুক্ত রাখতে হবে। অন্তরকে সংকুচিত করে হেদায়েত অন্বেষণ করলে হেদায়েত আমাদের কাছে পৌঁছবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এমন কিছু চাইতেছে যে রাসূলের মধ্যে কি আছে এমন যে তিনি যে রাসূল, এটার প্রমাণের জন্য আল্লাহ তাআলা বলছেন তারা কি আগের যে কিতাবগুলো ছিল সেই কিতাবগুলো পড়ে দেখে না? সেই কিতাবের কথা আর এই মুহাম্মাদের কোরআনের কথা যে এক, এটা কি এরা বুঝে না? মুহাম্মদ তো কোনো মাদ্রাসায়, মুহাম্মদ তো কোনো স্কুলে পড়াশোনা করে নাই, এদের কাছ থেকে কারো কাছ থেকেও শিখে নাই। তাহলে মুহাম্মাদের কাছে ওই ইলম কোত্থেকে এলো যে আগেকার কিতাবগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে কিভাবে মুহাম্মদ কথাগুলো বলে? এটাই কি প্রমাণ করে না যে মুহাম্মাদের মধ্যে অলৌকিক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন? মুহাম্মদ রাসূল হওয়ার জন্য কি এটুকু যথেষ্ট নয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা হলো কোরআন, যে কোরআনের মধ্যে পূর্বেকার সমস্ত আসমানি কিতাবের ব্যাপারে স্বীকৃতি রয়েছে। সুতরাং এটার সাথে এটা যখন মিলে গেছে, অটোমেটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রমাণিত এবং স্বীকৃতি পেয়ে গেছেন। অতএব কারণে প্রশ্ন করার দরকার নেই রাসূল আলাদা কি মুজিজা পেয়েছেন। এটাই মুজিজা যে তিনি দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা না নিয়েও অলৌকিকভাবে আল্লাহ প্রদত্তভাবে জ্ঞানপ্রাপ্ত হয়ে অতীতের সমস্ত ইতিহাস, সমস্ত ঘটনা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিতে পেরেছেন। আল্লাহ তাআলা বলছেন আমি যদি চাইতাম তাহলে তো ইতিপূর্বেই এদেরকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু নবী না পাঠিয়ে যদি আমি এদেরকে ধ্বংস করতাম, তখন তারা কি বলতো যে আমরা তো নবী পাই নাই, আমরা তো রাসূল পাই নাই, আমরা তো কোরআন পাই নাই, তাহলে আমাদেরকে মেসেজ না দিয়েই, সতর্কবাণী না দিয়েই আল্লাহ ধ্বংস করে দিল, তাহলে আমাদের দোষটা? নোটিশ না দিয়ে আগে থেকেই একবারে আমাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা বলছেন লাউ আন্না আহলাকনাহুম, যদি আমি তাদেরকে ধ্বংস করতাম বিআযাবিন, আযাব দিয়ে, মিন ক্বাবলি, এর আগেই, নবী পাঠানোর আগেই যদি তাদেরকে ধ্বংস করতাম, তখন তারা কি বলতো? রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, ও আল্লাহ যদি আপনি আমাদের কাছে, ও আমাদের রব যদি আমাদেরকে একজন রাসূল দিতেন, তাহলে ফানাত্তাবিআ আয়াতিক, আমরা আপনার আয়াতের, আপনার কোরআনের অনুসরণ করতাম। মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, অপমানিত অপদস্থ হওয়ার আগেই রাসূলের অনুসরণের মাধ্যমে আমরা আপনার বাণী মেনে নিতাম। কিন্তু যখন আমি আল্লাহ তাদেরকে কোরআন দিলাম, নবী দিলাম, এখন তারা মানে না, বরং উল্টা প্রশ্ন করে গুমরাহির দিকে যায়। সুতরাং এখন এটার জন্য আমি আল্লাহ আর দায়ী না। আর আমাকে বলতেও পারবে না যে আল্লাহ আপনি রাসূল দিলেন না কেন, আপনি কোরআন দিলেন না কেন, সতর্কতা আমাদেরকে সতর্কবাণী দিলেন না কেন, নোটিশ পাঠালেন না কেন, আগেই আমাদেরকে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দিলেন কেন? এটা এখন আর বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা নোটিশ হিসেবে রাসূল দিয়েছেন, সেই রাসূল বাণী হিসেবে, নির্দেশনা হিসেবে আমাদের জন্য কোরআন দিয়েছেন। সুতরাং কোরআনের বাণী শোনার পরেও, কোরআনের সতর্কবাণী পাওয়ার পরেও, পরিণতিগুলো জানার পরেও কেউ যদি নিজেকে জালেম রূপে
অবতীর্ণ করে কেউ যদি এখনো পর্যন্ত নিজে মনে করে যে না আমি জুলুম করলে কিছু হবে না, আরেকজনে জুলুম করছে বিদায় তার শাস্তি হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু ধরতে বেশি সময় লাগবে না। আর এই কথা বলারও সুযোগ থাকবে না যে আল্লাহ আমারে তো আলাদা কোনো মেসেজ দিলেন না, কিন্তু কোরআন আল্লাহ তাআলা সবার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলেন, কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা। হে নবী, আপনি বলে দেন আমরাও অপেক্ষা করতেছি, তোমরাও অপেক্ষা করো। অর্থাৎ তোমরা আমাকে নবী মানতেছো না, বলতেছো আমার মধ্যে নিদর্শন নাই, আমার মধ্যে আলাদা মুজিজা নাই, আমার মধ্যে নবী হওয়ার মতো দলিল নাই, প্রমাণ নাই, নানা রকম প্রশ্ন করতেছো। করো, তোমরা যদি মনে করো তোমরা হকের উপরে আসো, ওকে থাকো, অপেক্ষা করো। অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা তো আল্লাহ তাআলা ভালোই জানেন, সিদ্ধান্ত আল্লাহ তাআলা তো নিবেনই। তো দুনিয়ার সামান্য সময় তো মাত্র, এটা নির্দিষ্ট সময়ের পরে তো আল্লাহ তাআলাই স্পষ্ট করবেন কে হক আর কে না হক, কে সত্যের পথে আর কে বাতিলের পথে। সুতরাং তুমি তোমাকে হক দাবি করে যদি অন্যায় করে থাকো, সেটা একটু সামান্য সময় নাও, ফাতারাব্বাসু, একটু অপেক্ষা করো। ফাসাতা'লামুন, অবশ্যই অবশ্যই অতি সত্বর জানতে পারবে। ফাসাতা'লামুন, অবশ্যই অতি সত্বর জানতে পারবে যে মান আসহাবুস সিরাতিস সাওয়্যি, কে সরল পথে আছে, এবং ওয়া মান ইহতাদা, কে হেদায়েতের পথে আছে। কে সরল পথে এবং কে হেদায়েতের পথে আছে, আর কে গুমরাহির পথে আছে, কে হক আর কে বাতিল, সব কিছু আল্লাহ তাআলা ক্লিয়ার করবেন। একটু সময়ের ব্যাপার মাত্র। হক হক বলে অন্যকে না হক বলে নিজে একদম অহংকারী হওয়ার দরকার নাই। তুমি হক আছো, আল্লাহর কাছে দোয়া করো। যদি হকের উপরে থেকে থাকো, এই দোয়া করো যে আল্লাহ আমাকে আপনি হকের উপরে রাখেন এবং এই হকের উপরে আমাকে অটল রাখেন। অথবা এইভাবে দোয়া করি যে হে আল্লাহ, আপনি আমাকে হকের পথে পরিচালিত করুন। কিন্তু নিজে হক দাবি করে অন্যকে না হক বলে অন্যকে কাফের বলা, এটা সুন্দর পন্থা নয়। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা, কে হেদায়েত প্রাপ্ত আর কে সরল পথে আছে, কে সঠিক পথে আছে, অতি সত্বর সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। সুতরাং এই কোরআনের সূরা তাহার আলোচনার শেষ প্রান্তে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং বেশি বেশি তাসবিহ তাহলিল করা। সুযোগ হলে, তৌফিক হলে আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা, নিজেরা নামাজ পড়া এবং পরিবারের লোকজনদেরকে নামাজ পড়ার নির্দেশনা প্রদান করা। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে কথা বলে, সেটার ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করা। কোরআনকে মেনে নেওয়া, কোরআনের প্রত্যেকটা বাণীকে নিজের বিপক্ষে গেলেও সেটা নিজেকে শুধরানো, কোরআনকে শুধরাবো না। কারণ কোরআন আল্লাহ তাআলা জাতিকে বিনির্মাণ করার জন্য দিয়েছেন। কোরআন শুধরানোর মতো কিছু নেই, কোরআন সব শুধরানো হয়ে আছে। আমার সাথে যদি কোরআনের কোনো কিছু না মিলে, বুঝতে হবে আমার মধ্যে ঘাবলা আছে, আমাকে পরিবর্তন করতে হবে। কেন এটা বললো, কোরআনের মধ্যে এটা কেন এলো, এটার ব্যাপারে প্রশ্ন না করে বরং আমার মধ্যে কেন কোরআনের বিপক্ষে কিছু এলো, যেন আমাকে পরিবর্তন করার চিন্তা করতে হবে। আল্লাহ সেটাই কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আর সর্বোপরি আমাদের উচিত হলো যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত কামনা করা, যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথ দেখান এবং সেই পথের উপরে রেখেই আমাদেরকে যেন অটল রাখেন। এই দোয়াটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে করব। আর এই হেদায়েতের বাণী বেশি বেশি প্রচার করা, এটাও কিন্তু আমাদের জিম্মাদারি। আমরা নিজেরা জানি যেটা, সেটা অন্যকে জানাতে হবে, বেশি বেশি দ্বীনের প্রচার করতে হবে।